মসজিদে হবে একদিন তোমার নাম মসজিদে হবে দিন তোমার নাম মসজিদে হবে। আমাদের মা বাবা আত্মীয় স্বজন এখানে অনেকেই আছে, অনেকের মা বাবা দাদা দাদি হারা আছে না এরকম। সবাইকে একদিন বিদায় হতে হবে। তাহলে বিদায় যে হবেন, কবরের জগতে যে যাবেন, কি নিয়ে ঢুকবেন একটু চিন্তা ভাবনা কইরেন। আর কি নিয়ে ঢুকলে আপনার জন্য কবরটা কেমন হবে জানার দরকার আছে না নাই? আছে না নাই? আছে না নাই? তাহলে যদি তাকে শুনবেন তো ইনশাআল্লাহ। কারণ মরণের পরে অবশ্যই কবরের ভিতরে ঢুকতে। এই কারণে বান্দা, মরণ এমন একটা জিনিস, সবাইকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। এই মরণের মাধ্যমে বান্দা তোমার আমার জিন্দেগি খতম, কবরের ভিতরে ঢুকতে হবে। এই কারণে বান্দা, যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরে। সুদূর সেতায় আকাশ প্রাণে লুকাও সেতাই লাগায়া সিঁড়ি। এই বান্দা, মরণ থেকে কেউ বাঁচতে পারবা না। কারণ মরণ এমন একটা জিনিস তোমার আমার পিছু লাইগা আছে। কোন সময় মরব দুনিয়ার কেউ জানে না, তবে মরতে হবে এটা আমরা সবাই জানি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। এই বান্দা, মরণ এমন একটা জিনিস, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তবে মরণের পরের জিন্দেগিটা কেমন হবে বান্দা তুমি শুনো। আল্লাহর পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায়া দিছে, দুনিয়ার উম্মতের দলেরা, ওই যে দুনিয়ার জমিন থেকে যে তুমি বিদায় হবা, কবরের ভিতরে যে তুমি ডুববা, ওই কবরটাই এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে না, এই দুনিয়ার মানুষ, আমি কবরের মাঝে যে আসবা, একটুখানি সাবধানে চিন্তা ভাবনা করে আইসু। কারণ আমি কবর, তুমি যেই ঘরের ভিতরে ঘুমাও ওই ঘরের মতো না। কবরটা বলে আনা বাইতুজ জুলমাতি, আমি কবর কিন্তু অন্ধকার ঘর, যেই ঘরের মধ্যে দুনিয়ার কোনো লাইটিং এর ব্যবস্থা থাকবে না। এর যুবক, এই যে এলাকার একজন সাহসী যুবককে যদি বলা হয়, এমুক একটা নির্জন এলাকায় অন্ধকার ঘরে রাতের বেলা তোমাকে একা একা থাকতে হবে, অন্ধকার ঘরের ভিতরে থাকতে হবে, যুবক বলবে, হুজুর আমি পারবো না। কেন পারবা না? যুবক বলে, হুজুর আমার অন্ধকার বড় ভয় লাগি। রে যুবক, মুরব্বী বাবা,